করেছেন, তারপরে জঙ্গলমহলে করেছেন, তারপরে এই পর্বে পোস্ট দি ফেস্টিভ সিজন she has come to Bankura. We had the public benefit distribution meeting yesterday. সেখানে সমস্ত বিভাগীয় কাজকর্মের যেগুলো সার্ভিসেস ডেলিভারি সেটা হয়েছে। She has also announced the Duare Duare Sarkar program, whereby the government will go to the doorstep of people from 1st to 30th, 1st December to 30th January. So today we have this administrative review meeting at Bankura. ম্যাডাম প্রথমেই যেটা বিএসকে বলছেন যে আমরা প্রথমে তো ম্যাডাম চালু করেছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, যার দ্বারা জেলায় জেলায় গিয়ে ডিটেলে রিভিউ করে সার্ভিসেস মানুষের দূরপ্রান্তে পৌঁছানো। এরপর বঙ্গীয় সহায়তা কেন্দ্র, এই কনসেপ্টটা ম্যাডাম চালু করেছেন যে রাজ্যের সর্বত্র সব বিডিও অফিসে, সব লোকাল হসপিটালে, ফ্রম পিএইচসি, বিপিএসসি, রুরাল হসপিটাল, বিভিন্ন লাইব্রেরিতে, সমস্ত জায়গায় আমরা কম্পিউটার দিচ্ছি, 2 জন করে ডেটা এন্ট্রি অপারেটর দিচ্ছি, সরকারের লোক, সরকারি পয়সায় সরকারি পরিষেবা, এবং অ্যাবাউট 300 সার্ভিসেস হ্যাভ বিন নোটিফাইড ফ্রম অল দি ডিপার্টমেন্টস। সেই সমস্ত সার্ভিস সকল মানুষ বিনামূল্যে এই সব জায়গায় পাবেন। বাঁকুড়ায় 210টা বিএসকে বা বঙ্গীয় সহায়তা কেন্দ্র চালু হওয়ার প্রোগ্রাম ছিল। Fortunately, all of these কেন্দ্রস have been made functional. সর্বত্র 2 জন করে লোক কম্পিউটার নিয়ে বসছেন ম্যাডাম, এবং তারা সার্ভিসেস দিচ্ছেন। এমনকি অমর কানন প্রভৃতি যে বিখ্যাত রুরাল হসপিটাল, আমরা কাল রাত্রেও গেছিলাম, সেগুলোতেও চমৎকার স্পেস নিয়ে এই কাজগুলো চালু হয়ে গেছে। আগে যেটা তথ্যমিত্র কেন্দ্র ছিল, সেখানে লোকের কাছে পয়সা নিয়ে কাজ করতো। ধরুন একটা ইনফরমেশনের জন্য গেল, কোনোটা 20 টাকা, কোনোটা 30 টাকা, এসব নিয়ে কাজ করতো। এটা ছিল কতগুলো প্রাইভেট অর্গানাইজেশনের সাথে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রোল ছিল, কিন্তু সেটা হচ্ছে টাকাটা দিত প্রাইভেট অর্গানাইজেশন, এবং পাবলিকের থেকে টাকা কালেকশন করা হতো কেউ যদি কোনো ইনফরমেশনের জন্য যেত। কিন্তু আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে যারা পয়সা দিয়ে ইনফরমেশন কিনতে পারে না। এইসব চিন্তা করেই আমরা তথ্যমিত্র কেন্দ্র, আমাদের সাথে কোনো কানেকশন এখন আর নেই। আমরা অল্টারনেটিভ করেছি, মানে বিকল্প, সেটা হচ্ছে বঙ্গীয় সহায়তা কেন্দ্র, তাই তো, বাংলা সহায়তা কেন্দ্র। এবং এখানে 2 জন করে স্টাফ থাকছেন, যারা কম্পিউটার নিয়ে বসে থাকছেন। তাদের কাছে গিয়ে এনি ইনফরমেশন গভর্নমেন্টের তাদের কাছ থেকে পাবে। যে কাজটা আগে ওদের কাছে পয়সা দিয়ে পেত, এখন আমরা কম্পিউটার দিচ্ছি, আমরা ওদের একটা মাইনে দিচ্ছি সরকার থেকে। ফলে এটা এখন বিনা পয়সায় সাহায্যটা দেবে। বুঝতে পেরেছেন অফিসাররা যারা বিডিও লেভেলে আছেন? বিডিও লেভেলে বিডিওরা আছেন? বিডিওরা আছেন? আছেন ম্যাম, বিডিও ওসিআইসিরা আছেন, ওসিআইসিরা আছেন, এসডিও আছেন নিশ্চয়ই, অ্যাডিশনাল এসপি, ডিএসপি আপনারা আছেন সকলে, এডিএম, এমএলএরা আছে, আছেন ম্যাম, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি। বুঝতে পেরেছেন? ভিলেজে গিয়ে গিয়ে পঞ্চায়েত সমিতি কাজগুলো দেখবেন। একটা কথা মনে রাখবেন, বাংলায় 2 টায়ার ছিল, 3 টায়ার থাকলেও দীর্ঘদিন পঞ্চায়েত সমিতিকে কোনো কাজ দেওয়া হতো না। এটা আমরা 14th কমিশনে খুব ফাইট করে করে আমরা অ্যালাউ করিয়েছি, যেটা হচ্ছে পঞ্চায়েতের টাকার 15% জেলা পরিষদ এবং 15% পঞ্চায়েত সমিতি পাবে। তাতে কি হলো, আপনারা কাজের সুযোগটা পেলেন। কিন্তু এই কাজের সুযোগটা যখন পেলেন, তখন কিন্তু আপনাকে ভালো করে কাজ করতে হবে। কাজের সুযোগ পেলাম বলেই আমি কাজটাকে, প্রেস আজকে আছে এখানে, প্রেসকে ডেকেছে ভেতরে, অ্যালাউ করেছে? ভিসি মোডে আছে ম্যাম, ভিসি মোডে আমাদের সাথে আছে। আচ্ছা, ওতে ওদের অসুবিধা নেই তো? অসুবিধা নেই ম্যাম, আমরা লিংক টেস্ট করেছি, ওরা ভালো শুনতে পাচ্ছে। আচ্ছা, আমি সেই জন্যই বলছি যে
সবাইকে ভালো করে কাজ করতে হবে, এবং যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতিরা এই মিটিংয়ে এসেছেন এবং জেলা পরিষদের এবং যারা এমএলএরা আছেন, তারা গিয়ে এলাকায় এলাকায় এই বার্তাটা দেবেন, এবং বিডিওরা যারা আছেন কোনখানে বিএসকের কেন্দ্র আছে সেখানে একটা করে বোর্ড লাগিয়ে দেবেন। কারণ অনেক জায়গায় আমরা লাইব্রেরিতেও করেছি যেখানে আমরা জায়গা পাইনি। সুতরাং বাংলা সহায়তা কেন্দ্র এই ব্লকে বিডিওরা নোটিশ টানিয়ে দেবেন, এই ব্লকে অমুক জায়গায় বাংলা সহায়তা কেন্দ্র, এটা জানিয়ে দেবেন। এবং ডিএম বাংলা সহায়তা কেন্দ্রে কাজ হচ্ছে কি না হচ্ছে বিডিওদের সাথে কোঅর্ডিনেশন করে এই কাজটাও করবেন। ম্যাম, ভোটার লিস্টের কাজ শুরু হয়েছে, এটা আপনারা করবেন, এটা তো আপনাদের করার মধ্যেই পড়ে। কিন্তু সাথে সাথে কতগুলো প্রায়োরিটি এরিয়া, 1 বছর ধরে কোভিড চলছে, ফলে কোভিডটাও আমাদের দেখতে হবে। কিন্তু সাথে সাথে আমি সবগুলো আলোচনা আজকে করব না, কয়েকটা ইম্পর্টেন্ট করব। মাটির সৃষ্টি, গভর্নমেন্টের নতুন পরিকল্পনা। এই মাটির সৃষ্টির পরিকল্পনা যদি শুধু বাঁকুড়ায় দেখেন, আমরা জঙ্গলমহল নিয়ে করছি, পতিত জমি, যে জমি কোনোদিন কাজে লাগতো না। মাটির সৃষ্টি বাঁকুড়াতেই 1716 একর নেওয়া হয়েছে। যারা আপনারা মিটিংয়ে আসেন, একটা কাগজ কলম নেন কি কখনো লেখার জন্য? নাকি আমি বলে চলে যাই আর আপনারা চুপচাপ বসে বাড়ি চলে যান? লিখতে তো হবে, কাগজ পেন বের করুন, লোককে তো বোঝাবেন। হঠাৎ একটা প্রজেক্ট তৈরি হলো কেন? 1716 একর, 55টা সাইট বাছা হয়েছে। ভিলেজ উপকৃত হবে 42,500। এটা খুব বড় কাজ। শ্যামল, এটা লেখো, শ্যামল সাতরা কোথায়? লেখো, লিখে সব পাঠিয়ে দেবে। 24টা কোঅপারেটিভ এবং ফার্মার্স গ্রুপ, সেলফ হেল্প গ্রুপকে ইনভলভ করা হয়েছে। 2000 প্ল্যান্টেশন অলরেডি হয়েছে। 2 লাখ ম্যাডাম, এই 2 লাখ, সরি, 2 লাখ প্ল্যান্টেশন অলরেডি হয়েছে। ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, নিম গাছ, কোকোনাট, লেমন, আমলকি, এইসব নানা রকম। এখন যেটা প্রবলেম হয়েছে, এবং নিউ ফিশারিজ সেট আপ 7, মৎস্য যে ফিশারিজ 7টা সেট আপ করা হয়েছে। ইনকাম জেনারেটেড সেলফ হেল্প গ্রুপের 3 মাসে ভেজিটেবল সেল করে 14 লাখ টাকা হয়েছে এখানে। টোটাল এক্সপেন্ডিচার হয়েছে 7.96 কোটি টাকা। ম্যান্ডেজ ক্রিয়েটেড 2 লাখ। এখানে একটাই প্রবলেম, এবার আমি আসছি প্রবলেমটায়। প্রভাত আছে এখানে, জল ধরো ডিপার্টমেন্ট দেখি। এই মাটির সৃষ্টির প্রকল্পে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, রুরাল ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, প্ল্যান্টেশন ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট, ভেজিটেবল, আবার হর্টিকালচার ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টকে কিন্তু কনভার্জেন্স করা হয়েছে একসাথে 8-10টা ডিপার্টমেন্ট নিয়ে। কিন্তু এটা নোডাল এজেন্সি হচ্ছে জল ধরো ডিপার্টমেন্ট। প্রভাতকে আমি এটাই বলবো, এখন কিন্তু ড্রাই সিজন, এই ড্রাই সিজনে জলের একটু অভাব হচ্ছে, আমার কাছে একটা ইনফরমেশন আসছে। এই সময় যা প্ল্যান্টেশন অলরেডি করেছো ঠিক আছে, কিন্তু যতক্ষণ ফার্দার জল না পাবে নতুন করে প্ল্যান্টেশনে যাবে না। দেখে নাও, জল ধরো ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান্টেশন দেওয়ার জন্য তৈরি আছে, সেইখানটাই এটা হবে। প্রদীপ মজুমদার, আপনার রিপোর্ট কি? বসো। হ্যাঁ, ডিএম শুনে নিলেন, ভিডিও শুনে নিয়েছে সবাই, যাতে জলের অভাব, আমার চাষের জলের অভাব না হয়। হ্যাঁ বলুন প্রদীপদা। ম্যাডাম, আপনি যে কথা বললেন, যেখানে জল আছে অত্যন্ত সুন্দরভাবে এখানে জেলা প্রশাসন আপনি ঘোষণা করার পর থেকেই আন্তরিকভাবে তারা এর গতি এনেছে এই প্রকল্পে, এবং মানুষ উপকৃত হচ্ছেন। কিন্তু যেখানে জলের অভাব হচ্ছে সেখানে এটা ব্যাহত হচ্ছে। আপনি যে নির্দেশ দিলেন এখন, সেটা অত্যন্ত উপকারী নির্দেশ হবে যদি যথাযথ পালন করতে পারি। যেখানে জল আছে সেখানে এখন এটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে, যেখানে নেই সেখানে এখানকার জেলা প্রশাসন, জেলা শাসক নিজে চেষ্টা করছেন জলের ব্যবস্থা করার জন্য। সেই ব্যবস্থা হয়ে যাওয়া মাত্রই আবার নতুন করে সেই সব জায়গাতেও শুরু করা যাবে। এই নির্দেশ কার্যকরী হলে এর সফলতা সুনিশ্চিত, এবং যে মানুষের সংখ্যা আপনি বললেন
তারা উপকৃত হবেন। ঠিক আছে। ধন্যবাদ। বাঁকুড়াতে 209টা বিএসকে সেট আপ অ্যান্ড অপারেশনাল হয়েছে অলরেডি বাঁকুড়া জেলায়। আর সারা বাংলায় ডিএমএসডিও বিডিও অফিসে হয়েছে 431টা, হেলথ সেন্টারে হয়েছে 1500, ব্লক হেলথ সেন্টারে আর কি। অফিস অফ এসআই স্কুল সেখানে হয়েছে 726, পাবলিক লাইব্রেরিতে হয়েছে 748, এবং টোটাল নাম্বার অফ বিএসকেএস 3405। টোটাল নাম্বার অফ ডিও এনগেজ 6810 বিএসকের জন্য। এখন কিন্তু অল বিএসকে অপারেশনাল হয়ে গেছে, এটা কিন্তু মাথায় রাখবেন। 224টা পাবলিক সার্ভিস, 38টা ডিপার্টমেন্টের এই বিএসকে কেন্দ্র থেকে দেয়া হবে। পঞ্চায়েতে বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পারেননি এমন কেউ আছেন? এমএলএরা বুঝতে পারেননি এমন কেউ আছেন? জেলা পরিষদের মেম্বাররা বুঝতে পারেননি এমন কেউ আছেন? বিডিওরা বুঝতে পারেননি এরকম কেউ আছেন? আর একটা হচ্ছে পথশ্রী অভিযান। আপনারা জানেন যে আমাদের সরকার ক্ষমতায় আসার আগে স্বাধীনতার সময় থেকে বাংলাতে সম্ভবত 65 থেকে 70 হাজার রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু আমাদের সরকার 11 ক্ষমতায় আসার পর, 1 বছর তো কোভিড চলছে, মাত্র 8 বছরের মধ্যে আমরা নতুন রাস্তা এবং ভগ্নপ্রায় দশা রাস্তা সব মিলিয়ে প্রায় 2.5 লক্ষর ওপর তৈরি করেছি। এবং আমফান ও কিছু লরি, আমি স্টেট পুলিশদের বলবো, কোনো গ্রামের রাস্তা দিয়ে বড় লরি যাবে না, ট্রাক যাবে না। কারণ আমরা রাস্তা তৈরি করছি, ট্রাকগুলো পয়সা খাইয়ে ওখান থেকে কাউকে না কাউকে ম্যানেজ করে গ্রামের ভেতর দিয়ে চলে যাচ্ছে, গ্রামের রাস্তাটা ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আর গভর্নমেন্টের সব পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। এটা হবে না। কম্পালসারি দিস ইজ ব্যান, সেই রকম কোনো এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া, সেটাও উইথ দ্য পারমিশন। হয়তো কোনো অপশান নেই, তখন খুব রেয়ার, বছরে একটা হতে পারে। আমরা 16,000 রাস্তা যেটা ভেঙে গেছে অথবা চলটা উঠে গেছে, 16,100 কিলোমিটার। আমরা ছিল টার্গেট 10,287 কিলোমিটার, কিন্তু সেটাকে আমরা, আপনাদের অনেকের ডিমান্ড ছিল আমারটা করে দিন, আমারটা করে দিন, এই করতে করতে প্রায় আমরা 16,199-তে চলে এসেছি। অর্থাৎ 5,900 কিলোমিটার বেশি করে দিচ্ছি, আরও যা টাকা নিয়েছিলাম তার থেকেও বেশি। বাঁকুড়াতে 144টা রোড কভারিং 502 কিলোমিটার কমপ্লিটেড এগেনস্ট এ টার্গেট অফ 296 রোডস কভারিং 1000 কিলোমিটার্স। এর মধ্যে টার্গেট দেওয়া হয়েছে, পঞ্চায়েত ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2020-র মধ্যে করতে, আরবান ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2020-র মধ্যে করতে, ইরিগেশন ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2020-র মধ্যে করতে, পিডব্লিউডিকে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2020-র মধ্যে করতে। এই টাইমের মধ্যে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি পাবলিক গ্রিভ্যান্সেস নিয়ে একটু বলবো। আমরা কিন্তু চিফ মিনিস্টারের অফিস থেকে আমরা একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এবং পাবলিক গ্রিভ্যান্সেস সেল আমরা একটা করেছি, এবং আমার অফিসাররা সেটা দেখে। সেলিম এখানে আছে, ও মনিটরিং করে আলাপনের সাথে বসে, দ্বিবেদীর সাথে বসে, মনোজ পন্থের সাথে বসে। আমরা এখানেও লক্ষ্য করছি 7 দিনের বেশি যে কেসগুলো পড়ে আছে, হতে পারে পুজো টুজো ছিল, আপনারা বিজি ছিলেন, দেওয়ালি গেল, পুজো গেল, কালী পুজো গেল, ছট পুজো গেল, এইগুলো আপনারা ইমিডিয়েট ক্লিয়ার করে দেবেন, এগুলো ফেলে রাখবেন না। আমরা কিন্তু প্রত্যেকটা দিন মনিটরিং করি।
ডিএম বাঁকুড়া ডিস্ট্রিক্টের কাছে 0.38% পেন্ডেন্সি পড়ে আছে। সংখ্যাটা কম হবে, বাট দেখে নিতে হবে। ম্যাডাম আজকে সকালে ম্যাম আমরা 0 করে দিয়েছি ম্যাডাম ওইটা। সেলিম, থ্যাংক ইউ। তাহলে 0 করে দিয়েছে, এবার দেখে নাও নেক্সটগুলো। কোঅপারেটিভ ডিপার্টমেন্টে 100% পড়ে আছে। কেন 100টা? কোঅপারেটিভ ডিপার্টমেন্টের লাইনের কে আছে এখানে? লাইনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে আছে কোঅপারেটিভ ডিপার্টমেন্টে? মিস্টার এমভি রাও, ইউ আর অলসো টেকিং কেয়ার ফর কোঅপারেটিভ। 100% কেন পড়ে আছে? Why 100%? দেখে নাও, নিশ্চয়ই লোকালি কাজ করছে না। দেখে নাও। ফরেস্ট ডিপার্টমেন্ট 87.50। কেন হবে? বাঁকুড়া জঙ্গল অধ্যুষিত এলাকা। ফরেস্ট ডিপার্টমেন্ট কে দেখে এখানে? ওটা ওরা ভার্চুয়ালে জয়েন করেছে ম্যাম, ভার্চুয়ালে আছে। ভার্চুয়ালে যারা আছেন, আমি তো দেখতে পাচ্ছি না ভার্চুয়ালে তাদের, ইটস নট অ্যাভেলেবেল। ও আচ্ছা, এখানে নিচে দেখা যাচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টের কে আছেন ভার্চুয়ালে? একটু হাত তুলবেন প্লিজ। ফরেস্ট ডিপার্টমেন্ট, আমি তো কাউকে হাত তুলতে দেখতে পাচ্ছি না। আলাপন, তুমি দেখে নাও, 87.50% পেন্ডিং আছে। এখানে মনে রাখতে হবে, হাতির এতে কেউ মারা গেলে তাকে কিন্তু সাথে সাথে একটা হোমগার্ডের চাকরি এবং তাকে গভর্নমেন্টে 4 লাখ টাকা নাকি 2 লাখ টাকা, আলাপন এটা 2.5 লাখ ছিল আগে, 2.5 লাখ টাকা আর একটা হোমগার্ডের চাকরি সঙ্গে সঙ্গে পাওয়া যেন। ইনজিওরদের জন্য পলিসি আছে। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টস 66.67% পড়ে আছে। তার মানে কি কাস্ট সার্টিফিকেট দেয়নি ব্যাকওয়ার্ডে? কেন হলো এটা? কোনো কাস্ট সার্টিফিকেট পেন্ডিং থাকবে না, এবং আমরা নিয়ম করে দিয়েছি আগে, যেমন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসির ক্ষেত্রে আপনারা কি করতেন? আপনারা বাবার ঠিকানা, বাবার নাম, বাবার ঠাকুমার নাম, ঠাকুমার ঠাকুরদাদার নাম, 50 বছরের ইতিহাস চাইতেন। এখন গভর্নমেন্ট স্টেট বলে দিয়েছে যে যদি পরিবারের একজন থাকে বাই বার্থ, তাহলে কিন্তু সে পেয়ে যাবে, তাকে হ্যারাস করা যাবে না। সুতরাং 8টা যেটা পড়ে আছে সেটা ক্লিয়ার করে দেবেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটিস এর যেন পড়ে না থাকে। টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডিপার্টমেন্ট 44.44। কে দেখে এখানে লাইনের? টেকনিক্যাল ডিপার্টমেন্ট কেন পড়ে আছে? ট্রেনিং দেননি না ট্রেনিং নেননি? ডিএম নিজে এগুলো মনিটর করবে। আমি মনিটর করছি ম্যাম। আর যদি দেখেন যে কাজ করছে না, আমাদের কাছে রিপোর্ট পাঠাবেন। নিশ্চয়ই ম্যাম। টেকনিক্যালটাও একটুখানি আলাপন নোট করো। কনজিউমার অ্যাফেয়ার্স 33.33। ওদের অবশ্য কোর্ট টোটের ব্যাপার আছে, ওরা ওদের মতো করে নেবে। এবং কিছু রাইট টু সার্ভিস অ্যাক্টও আছে। এখন কিন্তু গভর্নমেন্টের রাইট টু সার্ভিস অ্যাক্ট হয়েছে, যেটা কমিশন হয়েছে, যেটা হচ্ছে কোন কাজটা কত দিনের মধ্যে দিতে হবে, না দিলে কিন্তু তার বিরুদ্ধে কেস হবে আইনত। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স 25 আছে। তার মানে এসপির কাছে 2-1টা কেস পড়ে আছে, বা আইসিদের কাছে। বেশি হবে না, বাট কিছু পড়ে আছে। যেগুলো পড়ে আছে সেগুলো ক্লিয়ার করবেন ইমিডিয়েট, আইসিরা যারা আছেন। ওসি নিজে, এসপি নিজে দেখে নেবেন। ফাইন্যান্স ডিপার্টমেন্ট 14.29, এই 19, এটা খুব একটা বেশি হবে না, এটা আমার মনে হয় ডিএম নিজে দেখে নেবে। এখানে অডিট অ্যাকাউন্টে যারা আছে দেখে নিচ্ছি ম্যাম। মাস এডুকেশন, লাইব্রেরি, সার্ভিস ডিপার্টমেন্ট এখানেও তাই 14.29। মাইনরিটি অ্যাফেয়ার্স, মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টও তাই 14.29। 3টে ফিগারই 14.29 কেন আসছে? সেলিম, পেন্ডিং আছে ম্যাম, আউট অফ 7, 6 ক্লিয়ার। না আমি বলছি 3টে কেসই আমি দেখছি 14.19 পার্সেন্টেজ আছে ম্যাম, 1 out of 7, দ্যাট ইজ 14%। আচ্ছা, ম্যাম মাইনরিটিতে 2 out of 4। মাইনরিটি তো পড়ে থাকার তো কথা নয়, স্কলারশিপ টলারশিপ সবই তো দিয়ে দিয়েছো, অনেক এক্সট্রা দিয়েছো, তাহলে পড়ে আছে কেন? দেখে নাও, এটা তোমার ডিপার্টমেন্ট। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পিএইচই 6.25, সংখ্যায় খুবই কম হবে, বাট দেখে নিতে হবে, হয়তো জলের জন্য কারো অ্যাপ্লিকেশন হচ্ছে, মিউনিসিপ্যালিটি হতে পারে। পঞ্চায়েত রুরাল 3.91, বরঞ্চ এখানে কম আছে, এরা ভালো কাজ করেছে এবং যেটুকু বাকি আছে করে দেবে। ফুড সিভিল সাপ্লাইজ ভেরি গুড 0.47, পারভেজরা ভালো কাজ করে এবং এইটুকু করে দেবে, আমার মনে হয় ডিজিটালের ব্যাপার আছে। লেবার ডিপার্টমেন্টও কম আছে, 0.24 ইজ নাথিং।
হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার 0.11, এটাও কম আছে, বাট যেটুকু আছে করে দিতে হবে। উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট 0.1, সঙ্গমিত্রা থ্যাংক ইউ। আমার মনে হয় কন্যাশ্রী টন্যাশ্রীগুলো তোমরা সব ক্লিয়ার করে দিয়েছো, একদম করে দাও। যারা স্কুলে যাচ্ছে না তাদের তো তুমি জানো, স্কুলে না গেলেও তার স্কলারশিপটা তো কন্টিনিউ করবে। আর আমরা তো বলেই দিয়েছি টেস্ট পরীক্ষা হবে না, যে প্রয়োজন যে স্কুল মনে করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তো বলে দিয়েছি হবে না, এমনিতেই সেই প্রমোশন পেয়ে যাবে। সুতরাং আমরা এগুলো কন্টিনিউ করতে পারি, যারা পাশ করে গেছে তাদেরগুলো কন্টিনিউ করতে পারি। শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী এগুলো যেন পড়ে না থাকে। পেনশনের অ্যাপ্লিকেশন দেখে নাও। কৃষক বন্ধু প্রজেক্ট সব ঠিক আছে, আপডেট আছে? কৃষক বন্ধু আপডেট, কৃষক বন্ধুদের আমরা 2,500 টাকা করে যেটা মে মাসে দিই, এবারে কিন্তু জানুয়ারিতে সেই টাকাটা চলে যাচ্ছে। বলে দিন, যেটা দুবার দিই 2,500, 2,500, 5,000 টাকা এমনিতে দিই, খারিফ চাষের জন্য আমরা জানুয়ারিতে দিয়ে দিচ্ছি। প্লাস 60 বছর বয়স হলে কৃষকদের কেউ মারা গেলে 2 লাখ টাকা করে দিই। প্লাস হ্যাঁ, প্লাস আমরা চাল কিনি, চাল প্রকিউরমেন্ট, কেন্দ্রীয় সরকার একটা আইন করেছে, আইন ফার্মার্সের, যে আইনটার ফলে সর্বনাশ হবে। আগে আমরা চালটা কিনতাম চাষিদের থেকে, চাল প্রকিউরমেন্ট করতাম আমরা। আলু আমরা নিজেদের নজরে রাখতাম কোল্ড স্টোরেজে যাতে বেশি দাম না বাড়ে। পেঁয়াজ চাষিরাও টাকা পায়, জনগণও সস্তায় পায়। এখন আলু থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে ফার্মার্সের সব কিছু লুটে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ফলে এই অবস্থায় এখানে আলুর দাম বাড়ছে। এখন তো তাও আমাদের কিছু আছে, এখনও সুফল বাংলায় দিচ্ছি আমরা। ফুরিয়ে গেলে কী হবে আমি জানি না। আমি চিঠি লিখেছি অলরেডি প্রধানমন্ত্রীকে, যে আইদার আপনারা করুন, আলু পেঁয়াজ টেয়াজ এগুলো কন্ট্রোলে রেখে দাম কমান, যাতে কালোবাজারিরা না লুটতে পারে, আর তা নাহলে আমাদের হাতে ছেড়ে দিন, স্টেট গভর্নমেন্ট যেমন করতে তেমনি করবে। কারণ আমি জানি ইতিমধ্যে সমস্ত আলু বেরিয়ে গেছে, সমস্ত পেঁয়াজ বেরিয়ে গেছে, তাহলে আগামী দিন লোকে খাবে পি। আর না পেলে আমাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ আমাদের হাতে যত দিন ছিল আমরা কোনোদিন কোনো কষ্ট করতে দিইনি। এখন কিন্তু এগুলো মনে রাখবেন, সেন্ট্রাল গভর্নমেন্ট সব ছেড়ে দিয়েছে এবং এমন আইন করেছে যেটা কালোবাজারিদের হাতে চলে গেছে। ম্যাডাম, 2014-তে এইরকম পরিস্থিতিতে আপনি এই এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের সহায়তায় রাজ্যের মানুষকে, ব্যবসায়ীদের এবং যারা আলু মজুত করেছিল তাদের বাধ্য করেছিলেন 13 টাকা কেজিতে আলু দিতে। সেই আলু বাজারে ওরা পৌঁছে দিয়েছিলেন 13 টাকায়, 14 টাকা করে উপভোক্তারা পেয়েছিলেন। এবারে আমরা অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু ওরা বললেন 5ই জুনের পর থেকে আপনাদের কোনো অধিকার নেই এ ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলার। এই আইন আমরা কি করে কি করব না করব সেটা আমাদের ব্যাপার। আই এম নট ডিসকাসিং ইট ইন ম্যাডাম, আরেকটা ডিটেইলস। জিনিস আমি জানি, সেটা আপনি জানেন, আমরাও জানি, আলাপনরাও জানে। সেটা কথা বলে নেবেন আপনি আলাপনের সাথে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আপনারা মিলে কথা বলে নেবেন। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা আইন করেছে, করেই বলছে আপনাদের অধিকার নেই। অধিকার আছে কি না আছে সেটা আমরা দেখব, ঠিক আছে? ম্যাডাম, আরেকটা জিনিস আপনি এবছর করেছিলেন, কাঁচা আলুর দাম আমার জন্মে অবধি এত বেশি দাম দেখিনি। আপনি দেখেই ফেব্রুয়ারি মাসে শেষে নির্দেশ দিয়েছিলেন যে কাঁচা আলু মাঠে যে দামে চলছে সেই আলু কিনুন। 10 লক্ষ টন অবধি কেনার জন্য আপনি অর্থ বরাদ্দ করে দিয়েছিলেন কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে। আমরা কেনা শুরু করেছিলাম, কিন্তু অপ্রত্যাশিতভাবে প্যান্ডেমিকের জন্য যে লকডাউন শুরু হলো, হিমঘরগুলো বন্ধ হয়ে গেল, আমরা 42,000 টন মাত্র কিনতে পেরেছিলাম। সেই আলু আপনার নির্দেশে 25 টাকা করে 630টি কেন্দ্র থেকে সারা পশ্চিমবঙ্গের রাজ্যবাসীকে আপনি বিতরণ করছেন। সেটা তো এখনো পর্যন্ত করছি যতক্ষণ আমার হাতে জমায়েত আছে। আগে যখন আমার হাতে জমায়েত থাকবে না তখন আমি কি করব? ঠিক। আমি তো সেই অবস্থাটার কথা বলছি। ঠিক। চাল কি আমরা এখন আর চাষিদের থেকে কিনতে পারবো না? প্রকিউরমেন্ট নিয়ে পারবো ম্যাডাম। ঠিক আছে, প্রকিউরমেন্টটা নিয়ে চাল রাইস প্রকিউরমেন্ট চাষিদের কাছ থেকে আমরা যেমন করছিলাম, সেটা আমরা আলাদা একটা মিটিং করে সেটা আমরা ডিসাইড করব। চাষিদের শস্য বিমাটা টোটাল আমরা 100% দিচ্ছি। চাষির জমির মিউটেশন ফিজ লাগছে না, ঠিক তো? 100 দিনের কাজের কি খবর এখানে? ম্যাম আমরা এবার একটু কম আছি। হ্যাঁ ম্যাম, এবার আমরা ম্যাম 1.8% আমরা কর্মদিবস আমরা তৈরি করেছি ম্যাম। আমি ডেট জিজ্ঞেস করছি, অ্যাভারেজ ডেট 100 ডেজ অ্যাভারেজ আছে ম্যাম আমাদের 41.3 পার হাউসহোল্ড আছে ম্যাম। গত বছর এই টাইমে ম্যাম এটা 34 ছিল, কিন্তু ম্যাম আমরা মানে মার্চ শেষ হতে হতে ম্যাম এটাকে আমরা 60 করে দিতে পারবো ম্যাম। আমরা এবার ম্যাম যেহেতু পর্যায় শ্রমিকরা এসেছে তাদেরকে আমরা খুব বেশি করে কাজ দিয়েছি ম্যাম আপনার নির্দেশ অনুযায়ী, তাতে ম্যাম আমাদের জব কার্ডের সংখ্যাটা বেড়েছে, সেটার জন্য একটু সেটা ভালো,
জব কার্ডের সংখ্যা বাড়া ভালো, এবং যারা লোকাল আছে তাদেরও কাজ দেবেন, এবং বাইরে থেকেও যারা এসেছে কোনো কাজকর্ম নেই, যদি আমার সুযোগ থাকে আমি কেন দেবো না, আমি নিশ্চয়ই দেবো। কারণ অনেক জায়গায় অনেকে তো লোক পাচ্ছেই না, কাজের লোক, তবু তো আমরা কাজের লোক পাচ্ছি। আমাদের পিডাব্লিউডি থেকে শুরু করে পিএইচি থেকে শুরু করে কনস্ট্রাকশনের যত কাজ হয় সেই সব কাজে তো আমাদের স্থানীয় লোকেদেরই আমাদের ইনভলভ করতে হবে, এটাও নজর রাখতে হবে। এবার ম্যাম আমরা প্রায় 80,000 জব কার্ড ম্যাম আমরা গত বছর থেকে এবার আমরা বেশি করে করেছি ম্যাম, তাতে একটু অ্যাভারেজটা কমেছে। আমরা কিন্তু ম্যাম মার্চের মধ্যে এটাকে 60 করে দেবো ম্যাম। বাঁকুড়ায় আমি আই মাস্ট সে যে আপনারা পজিটিভ রেটটা অনেকটাই কম রাখতে পেরেছেন কোভিডের। ম্যাম ডিসচার্জ রেটও আপনাদের 96.51%। কিন্তু একটা জিনিস আপনাদের করতে হবে, অ্যাভারেজ টেস্টিং যেটা আপনারা 1353 করছেন, এইটা আপনারা টেস্টিংটা গ্রিন জোনে একটু বাড়ান। নিশ্চয় ম্যাম। ঠিক আছে, ওকে, ভেরি গুড, ওরা ভালো কাজ করছে। ম্যাডাম, আপনি গতকাল যেটা পাবলিক বেনিফিট ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে বলেছিলেন, বাঁকুড়া জেলায় আপনি 2011 সালের পর থেকে ইতিমধ্যেই 2,500 কোটি টাকার বেশি ব্যয় করেছেন পানীয় জলের জন্য, আরও প্রায় 1,500 কোটি টাকার বেশি স্যাংশন হয়েছে বা হচ্ছে। টোটাল প্রায় 4,000 কোটি টাকার এই যে পানীয় জলের প্রোগ্রাম হচ্ছে, তার মধ্যে বিশেষত যে কম্পোনেন্টটা আজকের মিটিংয়ে রেলেভেন্ট, সেটা হচ্ছে ম্যাডাম আপনি জলস্বপ্ন প্রোগ্রাম এনভিসাজ করেছেন, যেটা 220 কোটি টাকায় বাড়িতে বাড়িতে 7,21,000 রুরাল হাউস হোল্ডে ট্যাপড ওয়াটার যাবে। এতকাল পিএইচই পাইপড ওয়াটার পোস্টে পাড়ার একটা জায়গায় পৌঁছে দিত, কিন্তু এখন বাড়িতে বাড়িতে এই যে ট্যাপড ওয়াটার জলস্বপ্ন, রাজেশ আছে ম্যাডাম, রাজেশ আমাদের দিয়ে সমস্ত ডিএমের সঙ্গে যে ভিসি করিয়েছে, বাঁকুড়ার ডিএমও সেখানে ছিল। আই থিঙ্ক এইটা যদি ও 1 মিনিট বলে, এটার বিরাট বাঁকুড়ার জলের সাংঘাতিক উপকার হবে। ম্যাডাম, চিফ সেক্রেটারি সাহেব বলেছেন আমাদের এখানে অলরেডি 1,000 কোটি টাকার প্রজেক্টে 2012 থেকে আরম্ভ করে 16-17 সালের মধ্যে মোটামুটি 40-50টা স্কিম কমপ্লিট হয়ে গেছে। এখন 2018 সাল থেকে ম্যাডাম এডিবির সহায়তাতে একটা প্রজেক্ট আমাদের চলছে 4টে ব্লকে, সেটাও কাজটা চালু হয়েছে এবং অলমোস্ট 25-30% কাজ হয়ে গেছে। আমাদের সমস্ত জায়গায় কাজ চলছে এখন। আর একটা প্রজেক্ট ম্যাডাম, যে একটু আগে চিফ সেক্রেটারি সাহেব বললেন যে 4টে ব্লকে আরও একটা প্রজেক্ট, বৃহৎ প্রজেক্ট 1800 কোটি টাকার এটা নেওয়া হয়েছে। আমাদের শীঘ্রই এটা ফাইন্যান্স থেকে স্যাংশন হয়ে গেলে আমরা এটা চালু করে দেব। এবং যে বড় প্রজেক্ট ম্যাডাম যে জুলাই মাসে আপনি চালু করলেন জলস্বপ্ন, সেটা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন টেন্ডার হয়ে গেছে। বাড়িতে বাড়িতে গিয়ে এখন আমরা জল কানেকশন দেব, ট্যাপ কানেকশন দেব, সেই কাজটাও ম্যাডাম এই জেলাতে হয়েছে। এবং আরো এটা একটু বলে দাও যে আগে আমরা যখন আমাদের সরকার আসে তখন এখানে 15% বাড়ি জল পেত, 15% মানুষ। আমরা কিন্তু এটা 75% করে দিয়েছি, এবং আগামী 2 বছরের মধ্যে এটা 100% হয়ে ইয়েস যাবে। ম্যাডাম। ম্যাডাম, রাজেশ আরেকটাও এমএসএমই সেক্রেটারি আছে, আপনি কালকে ম্যাডাম গঙ্গাজল ঘাটিতে 33 একর ল্যান্ডের ওপর একটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ফাউন্ডেশন স্টোন লে করেছেন। ওটা হলে অনেকগুলো ক্ষুদ্র শিল্প গঙ্গাজল ঘাটি সেইখানে হবে, ওটা ওরা এসআইডিসি থেকে করছে। ওটা করছে। তাছাড়াও মনে রাখবে, ডানকুনি থেকে বর্ধমান হয়ে, বর্ধমান থেকে দুর্গাপুর হয়ে, দুর্গাপুর থেকে বর্জরা হয়ে, বর্জরা থেকে রঘুনাথপুর হয়ে একটা বড় ডেডিকেটেড ফ্রেট করিডোর হবে, এবং এটা অলরেডি প্ল্যানিং চলছে, কাজকর্ম চলছে আস্তে আস্তে। এইটা হয়ে গেলে কিন্তু প্রচুর এই ডেডিকেটেড ফ্রেট করিডোর মানে 10 লাইনের পাশ দিয়ে দিয়ে সমস্ত ইন্ডাস্ট্রি সেট আপ হবে, এবং সেই ইন্ডাস্ট্রি সেট আপ হলে লক্ষ লক্ষ ছেলে মেয়ের কিন্তু কাজ হবে। বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, হুগলি জেলা, বাঁকুড়া, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, বীরভূম জেলাতে তো দেউচা পাঁচমিও আসছে। সুতরাং এখানে কাজের স্বপ্ন অনেক বেশি আসবে আগামী দিন। সুতরাং এই কাজটাও এই জন্য বলে দিলাম। ম্যাডাম, এখানে আমাদের যা ক্লাস্টার চলছে তার মধ্যে খাদিতে যেমন সবাই গ্রাস এবং শাল পাতার ক্লাস্টার চলছে, স্টোন কার্ভিং এর ক্লাস্টার চলছে, আমাদের মসলিনের কাজ চলছে, ডেট পামের কাজ চলছে, ঢেকি রাইসের ম্যাডাম কাজ চলছে।
এবং এর সঙ্গে অনেকগুলো ক্লাস্টার এখানে চলছে ম্যাডাম। বিষ্ণুপুরি সিল্কটা দেখছো ভালো করে বাঁকুড়ায় বিষ্ণুপুরি সিল্ক, বালুচরি। ওখানে কাজ হচ্ছে ম্যাডাম, ওখানে আমরা ডিজাইন করে দিয়েছি, ডিজাইন মানে নতুন ডিজাইন প্রত্যেক বছরই আমরা দিচ্ছি, ওখানে কাজ না না, একটা জিনিস দেখো, বালুচরি সিল্ক হচ্ছে এটা আমাদের জিআই প্রোডাক্ট। ইয়েস ম্যাডাম। বালুচরি সিল্কটা আগে কর ছিল, ওটা আমি পেছনে লেগে লেগে ওটা হালকা করেছি, কারণ মেয়েরা এখন হালকা পরতে ভালোবাসে। ইয়েস ম্যাডাম। এখন আমার কথা হচ্ছে তোমাদের বালুচরিতে এক টাইপের ডিজাইন থাকে, এই ডিজাইনটাকে ভ্যারাইটি নিয়ে এসো, কথা বলে এক্সপার্টরা যারা জানে এটা তাদের সাথে কথা বলে। ম্যাডাম আমরা কলকাতায় একটা ডিজাইন সেন্টার করেছি, যেখান থেকে আমাদের এই যারা এখানে ভিউয়ার আছে তাদের সঙ্গে টাই আপ করে দিয়েছি এবং না কিন্তু উইভাররা তো গ্রামের মাটির কথাটা জানে, ইয়েস ম্যাডাম। কিন্তু ডিজাইনটা এখন কি চলছে বাজারে ইন্টারন্যাশনালি বা এখানে, বা এই জিনিসগুলো বাইরে বিক্রি হতে পারে, ইয়েস ম্যাডাম। সেখানে নানা রকম ডিজাইনের প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। ম্যাডাম বালুচরি বলতে গেলে শুধু একটা রকম না, এখন 3-4টে প্যাটার্ন চেঞ্জ হয়েছে আমি দেখেছি, কিন্তু আরো কিছু প্যাটার্ন চেঞ্জ করতে হবে। ঠিক আছে ম্যাডাম। তারপরে এখানকার মৃৎশিল্প, এখানকার ডোকরা শিল্প, এখানকার মাদুর শিল্প ইয়েস অনেক আছে এখানে, Yes, সেইগুলোকে ভালো করে ইমপ্রুভ করতে হবে, এখানে আরো অনেক ক্লাস্টার হতে পারে। ইয়েস ম্যাডাম। ব্যাকওয়ার্ড ক্লাস, সাইকেলের টার্গেট হচ্ছে 62,188 বাকি আছে। दो फेज से ऑर्डर करा হলো ম্যাডাম। ফার্স্ট ফেজ 2 লাখ সাইকেল ছিল ম্যাডাম, এখানে বঙ্করা হ্যাঁ, কি সেকেন্ড ফেজে 10 লাখ দেওয়া হয়েছে, আরো হ্যাঁ 12 লাখ। ম্যাডাম, ওইটা টেন্ডার এটা হয়ে কি গেল। 12 লাখের মধ্যে হ্যাঁ 62,188? ইয়া ম্যাডাম, টোটাল টার্গেট ওখানে 60 দ্যাটস ওকে, টিল ডেট এখানে দেওয়া হয়েছে 8,100, হ্যাঁ ম্যাডাম। 13%, বাদ বাকি ফেব্রুয়ারি হবে না, না ম্যাডাম, মানে স্টেট ফার্স্ট উইক অফ জানুয়ারির মধ্যে কমপ্লিট করেই হবে। 100% ম্যাডাম। ইট উইল বি বেটার ইফ ইউ ডু ইট উইদিন 30th অফ ডিসেম্বর, কারণ পাড়ায় দুয়ারে দুয়ারে সরকার যেতে যাচ্ছে, দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার, 30th ডিসেম্বর। দুয়ারে মানে হচ্ছে ব্লকে ব্লকে ক্যাম্প হবে, সেই ক্যাম্পে 38টা ডিপার্টমেন্ট, যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তাদের লোকজনরা থাকবে, ঠিক ম্যাম, বিডিওরাও থাকবে, ঠিক ম্যাম। এবং সেখানে মানুষ কি বলছে সেগুলো